আমরা মেয়েরা কোথায় নিরাপত্তা বলেন? কোথাও নিরাপত্তা নাই। আর আমরা মেয়েরা কাউরে বিশ্বাস করতে পারি না। বিশেষ করে মেয়ে হয় মেয়েকে বিশ্বাস করতে পারি না। কিভাবে করব বলেন? আপন মানুষই আপন ভাববেন যারে সেই আপনারে মানে ক্লোজ ফ্রেন্ড, সাথের ফ্রেন্ডগুলাই ঠকায় বেশি। বিশেষ করে মানে পাশে চলবো আপনার সাথে কিন্তু আপনাকে ঠকাইবো। কিন্তু আমরা মেয়েরা কোথাও নিরাপত্তা নাই। কি একটা অবস্থা, কিভাবে যাচ্ছে। আসল কথা হলো আমার ওই যে ইন্ডিয়ায় মৌমিতা আপুর জন্য খুবই খারাপ লাগতেছে। কিভাবে তাকে এভাবে আহ, এতগুলা মানুষ কিভাবে পারলো এতগুলা আঘাত দিতে, তারপরে মেয়ে হয়ে কিভাবে পারলো মেয়ে তার হাতটা ধরতে, খুবই কষ্ট লাগতেছে এগুলা। তো ভাবছিলাম আমি একটা এটা নিয়ে টপিক নিয়ে ভিডিও করব, কিন্তু করি নাই, ভালো লাগে না। এই অনলাইনে ঢোকার পর থেকে ইন্ডিয়ার অবস্থাটা শোনার পরে আমার খুবই খারাপ লাগছে মৌমিতা আপুর জন্য। মানুষ কিভাবে পারে, পাষাণ মানুষ বাঁচায় রাখতো কিন্তু না, তার একদম বিদায় দিয়ে দিল। আর এইভাবে দিল একটা মানুষের, কত জোরে গলাটা চেপে ধরলে তার মনে করেন চোখের মণিদা রক্ত বের হয়ে যেতে পারে, হার্ট বিটগুলা ভেঙে যেতে পারে। কিভাবে এর একটা খুবই কষ্টজনক ব্যাপার। তো আমরা এই হিসাবে বাঙালিরা, বাংলাদেশ আর ইন্ডিয়া সব জায়গায় মেয়েদের এখন নিরাপত্তা খুবই কম। মেয়ে হোক মহিলা হোক, ওরা কোনো কিছুই দেখে না, মানে যেভাবে পারে এইভাবেই। তো এতগুলা মানুষ, খুবই কষ্ট লাগতেছে। আর ওইদিকের মুখ্যমন্ত্রী বলতেছে টাকা টাকা 10 লাখ টাকা যদি দেয়ও আর ফিরা পাইবো, এটার হলো মানে এটা সর্বোচ্চ যেটা বিচার আছে সেটা করা উচিত সবার কাছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন আর এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে কাউকেই না। তো সবাই ভালো থাকবেন। বিশ্বাস করলে সে ছুরি মারার আঘাত দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।